আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি। জুমার নামাজের সময় মসজিদে ভয়াবহ হামলা, ৫ মুসল্লি নিহত। দল নিষিদ্ধে উদ্বেগ ও সুষ্ঠু নির্বাচনে ড ইউনূসকে ৫ আইন প্রণেতার চিঠি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লন্ডন থেকে হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে বোমা হামলার হুমকির ঘটনায় কয়েক হাজার ফুট উঁচুতে মাঝ আকাশে তৈরি হয় চরম উৎকণ্ঠা। সোমবার হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রাক্কালে একটি বেনামি ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। তবে মঙ্গলবার সকালে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নিবিড় তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ এয়ারওয়েজের কাস্টমার সাপোর্ট সার্ভিসে আসা ওই ইমেইলে গোটা বিমানটি উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। খবরটি পাওয়ার পরপরই ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। মঙ্গলবার সকালে বিমানটি হায়দ্রাবাদে অবতরণ করলে দ্রুত সেটিকে রানওয়ে থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বিশেষ নিরাপত্তা প্রোটোকল মেনে যাত্রী ও তাদের মালামাল নিখুঁতভাবে তল্লাশি করা হয়। শেষ পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু না পাওয়ায় কর্তৃপক্ষ এটিকে ভুয়া হুমকি বা হক্স হিসেবে নিশ্চিত করেছে। উদ্বেগের বিষয় হল, একই রাতে অ্যামস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী আরও একটি ফ্লাইটেও একই ধরনের হামলার হুমকি আসে। সেই বিমানটিও নিরাপদে অবতরণ করেছে এবং তল্লাশিতে ক্ষতিকর কিছু মেলেনি। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একের পর এক এমন বেনামি হুমকি যাত্রীদের মাঝে ব্যাপক ভীতি তৈরি করছে। বর্তমানে হায়দ্রাবাদ সহ ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আধাসামরিক বাহিনী ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক কাজ করছে। এই ভুয়া ইমেলের উৎস খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস শহরে একটি মসজিদে জুমার নামাজ চলাকালীন বর্বরচিত হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। শুক্রবার স্থানীয় সময় দুপুরে শহরের ওয়াদি আল দাহাব এলাকায় অবস্থিত ইমাম আলী বেন আবি তালিব মসজিদে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, হামলাটি আত্মঘাতী নাকি আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আক্রান্ত মসজিদটি মূলত আলাউইত সম্প্রদায়ের মানুষের। এর ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নতুন করে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বা উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় কট্টরপন্থী গোষ্ঠী আইএসআইএল বা আইএসের তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আজকের এই হামলার ঠিক আগেই আলেপ্পোর নিকটবর্তী এলাকায় সরকারি বাহিনীর অভিযানে ৩ সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার হয়েছিল। গত কয়েক সপ্তাহে দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা সিরিয়াকে আবারও চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়ায় ২ মার্কিন সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র আইএসের আস্তানায় বিমান হামলা চালিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই হোমসের পবিত্র মসজিদে এই হামলা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলল। এই নাশকতার পেছনে আইএসের সরাসরি সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিয়ে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের কংগ্রেসের ৫ প্রভাবশালী সদস্য। একই সঙ্গে বাংলাদেশে একটি রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা, র্যাঙ্কিং মেম্বার সিডনি ক্যামলেগার ডোভ এবং কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুওজি।